হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 থেকে ভূগোলের একটি মডেল সেট আমরা করব। ঠিক আছে, তো শর্ট প্রশ্নের আমরা সলিউশন করছিলাম WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে। তো চলো শুরু করি ক্লাসটি। আজকে আমরা করব 9 নম্বর মডেল সেট। এর আগে কিন্তু আমরা ভূগোলের 8টি মডেল সেট করেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন দেখো, যেটা MCQ আছে, নদীগর্ভে অবঘর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে বলে মন্থকূপ। ওকে, আচ্ছা চলো এবার চলে যাই আমরা 1.2। দেখো কি বলছে, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে নুনাটাক্স। কোন জলবায়ুতে শীতকাল, বর্ষাকাল, ভূমধ্যসাগরীয়? 1.4, কোনটি ক্যাটাপেটিক বায়ুর উদাহরণ? বোরা। পরেরটা দেখো, কোন মহাসাগরে ঋতু পরিবর্তনের সঙ্গে সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে? ভারত। পরেরটা দেখো, 24 ঘন্টায় পৃথিবীর কোন স্থানে মোট জোয়ার ভাটা হয়? 4 বার। পরেরটা দেখো, শিল্পের নির্গত ধোঁয়া থেকে অম্ল দূর করার পদ্ধতি শুষ্ক স্ক্র্যাবার। পরেরটা, ভারতের দক্ষিণতম বিন্দুটি হলো ইন্দিরা পয়েন্ট। তারপরে, আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারত। তারপরে, ভারতের উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চলে দেখা যায় পডসল। 1.11 দেখো, ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত কেন্দ্র বিশাখাপত্তনম। 1.12, ভারতের এক নম্বর জাতীয় জলপথটি হল হলদিয়া এলাহাবাদ। তারপর দেখো, কোনটি ভারতে বাগিচা ফসল নয়? গম। এবং 1.14, 74 M/7 মানচিত্রের সংখ্যা সূচক স্কেলটি হল 1:50,000, অর্থাৎ 1:50,000। আচ্ছা, এবারে শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে। শুদ্ধ। বায়ুর উষ্ণতা বৃদ্ধি পেলে আপেক্ষিক আর্দ্রতা হ্রাস পায়। শুদ্ধ। সাধারণ থেকে অ্যাপোজি জোয়ারের 20% জোয়ার কম হয়। শুদ্ধ। কাঞ্চনজঙ্ঘা ভারতের উচ্চতম শৃঙ্গ। অশুদ্ধ। পণ্য সূচকের মান 1-এর বেশি হলে বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ব্যবহৃত হয়েছে। অশুদ্ধ। হীরক চতুর্ভুজ প্রকল্প রেল ব্যবস্থার সঙ্গে যুক্ত। শুদ্ধ। পরেরটা দেখো, সার্ভে অফ ইন্ডিয়াতে টোপোগ্রাফিক্যাল মানচিত্র পাওয়া যায়। শুদ্ধ। আচ্ছা, এবারে দেখে নাও তোমরা শূন্যস্থান পূরণ। রসে মোতানে ভূমিরূপের ড্যাশ অংশ মসৃণ হয়? প্রতিবাদ। আচ্ছা, পরেরটা দেখো, ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে তাপের সঞ্চালন হলো অ্যাডভেকশন। আচ্ছা, তারপরে দেখো, আগুলহাস স্রোত ড্যাশ মহাসাগরে প্রবাহিত হয়? ভারত মহাসাগর। তারপরটা দেখো, বায়ুর উপস্থিতিতে জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে ড্যাশ বলে? সাবাত কম্পোস্টিং। পরের প্রশ্ন দেখো, গঙ্গার সমভূমির প্রাচীন পলিগঠিত অঞ্চলকে বলে ড্যাশ? ভাঙার। ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়? কোয়েম্বাটোর। এবং অধিক জলসেচের ফলে মাটির ড্যাশ বৃদ্ধি পায়? লবণতা। ওকে, আচ্ছা এবারে আমরা চলো একটি বা দুটি বাক্য উত্তর দাও, এটা পড়ে নেই। দেখো, ভারতের একটি পিরামিড চূড়ার নাম লেখো? নীলকণ্ঠ। ওকে, পরেরটা দেখো, ওজোন স্তরের ঘনত্ব মাপার একক? ডবসন। পরেরটা দেখো, সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্ত কী নামে পরিচিত? শৈবাল সাগর। পরেরটা দেখো, কোন ধাতু দূষণের প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়? আর্সেনিক। তারপরটা দেখো, কাশ্মীর উপত্যকার পলিমাটি কী নামে পরিচিত? উত্তর হবে কারেওয়া। আচ্ছা, 10 ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপ বিচ্ছিন্ন? 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপ বিচ্ছিন্ন? এখানে হবে আন্দামান ও নিকোবর। কি লিখেছি দেখো, 10 ডিগ্রি চ্যানেল দ্বারা কোন দুটি দ্বীপপুঞ্জ বিচ্ছিন্ন? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। ঠিক আছে, তারপর দেখো, পশ্চিম ঝঞ্ঝা কোন ঋতুতে দেখা যায়? শীতকালে। এবং 2.3.6 শেষ প্রশ্নটা দেখো, কোন রেখার মাধ্যমে টোপোগ্রাফিক্যাল মানচিত্রের উচ্চতা দেখানো হয়? এটা হলো সমোন্নতি রেখা। ওকে, আচ্ছা এবারে আমরা চলে যাই বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখে নাও। ইনসেলবার্জ, এটা হবে বায়ুর সংস্পর্শে সৃষ্ট ভূমি। আশ্বিনের ঝড়, এটা হবে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। গুড়গাঁও মোটরগাড়ি শিল্প। কৃষ্ণ মৃত্তিকা, এটা হবে কিন্তু তুলা চাষ। তাহলে ইনসেলবার্জ বায়ুর সংস্পর্শে সৃষ্ট ভূমি, আশ্বিনের ঝড় এটা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, গুড়গাঁও মোটরগাড়ি শিল্প, আর কৃষ্ণ মৃত্তিকা তুলা চাষ। তো এই ছিল WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে ভূগোলের 9 নম্বর মডেল সেট আমরা করলাম। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর একটুখানি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের WBHA আর WBTA থেকে কিন্তু আমি তোমাদের শর্ট প্রশ্ন সলিউশন করিয়ে দিচ্ছি ইতিহাস এবং ভূগোলের। ঠিক আছে, আর তাছাড়াও কিন্তু আমি কিন্তু ইংরেজি গ্রামারও তোমাদেরকে করাচ্ছি। তো সুতরাং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।